আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আমি চলে আসলাম আম বাগানে। তো গতবারে আপনাদের দেখাইছিলাম মোটামুটি 2 বছর গাছের কীরকম আম আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আম আসছে, তবে তুলনা অনেক কম আছে। তবে আলহামদুলিল্লাহ সামনে বারে একটা আশা করা যায়। এই তো দেখতে পাচ্ছেন রূপালি আম। এই আমটার নাম হচ্ছে রূপালি আম। খাইতে অনেক সুস্বাদু এবং অনেক ভালো। তবে একটা জিনিস বুঝবেন, আপনারা যদি রূপালি আম গাছ থেকে যদি ডাইরেক্ট পাকা আম খান, তবে আপনারা স্বাদ পাবেন না। রূপালি আমটা কিভাবে খায় সেটা আমি আপনাদের বলতেছি। রূপালি আমটা খাওয়ার নিয়ম হচ্ছে, আপনাদের রূপালি আমটা এভাবে খাওয়া লাগে। আমটা আপনারা পাড়ার পরে কিছুদিন ঘরের ভিতর রাখবেন। ঘরের ভিতর রাখার পরে আপনারা আম পাকা অবধি অপেক্ষা করা লাগবে। তবে আমটা পাকার পরে খাইতে অনেক সুস্বাদু। গাছ থেকে যদি পাকা আম খান, গাছ পাকা যেটা বলি আমরা বাংলা ভাষায়। তবে একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, আপনারা আমার কথাতে কোনো মাইন্ড করবেন না। আমরা গ্রামের মানুষ, তো ডাইরেক্ট মাতৃভাষায় কথা বলতেছি। তো এভাবে আপনারা আমটা ঘরের ভিতরে রেখে পাকাবেন। মোটামুটি পাকার পরে আপনারা খাবেন, অনেক সুস্বাদু এবং অনেক স্বাদ। আমটা খেলে আপনাদের পরে আবার সে আমের কথা মনে থাকবে। অনেক ভালো জাতের আম, অনেক ভালো জাতের আম। আমটা খেলে আপনাদের পরবর্তীতে আমটা খোঁজা লাগবে। রূপালি আমের অনেক স্বাদ, খুবই ভালো, খাইতে খুব সুস্বাদু। তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর একটা বিষয় আপনাদের জানাই, আমরা অনেক সময় বলি যে আমে দাগ আছে। দাগ থাকলে উপরে দাগ, কিন্তু ভিতরে আপনার পরিষ্কার, খাইতে অনেক সুস্বাদু। দাগ থাকলে একটু দেখতে খারাপ লাগে, কিন্তু ভিতরেও একই অবস্থা। আপনারা আমটা খাইয়ে ট্রাই